আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একটা ম্যাথ। চলো স্টার্ট করি। গ নাম্বার ম্যাথটা বলছে চিত্রে এ হতে বি বিন্দুতে আনত কৃত কাজ নির্ণয় করো। এ হতে বি বিন্দু মানে এ থেকে বি বিন্দুতে আসছে। তো এটা কি পরিমাণ কাজ করতে হবে? দেখো এ থেকে বি বিন্দুতে আসছে এটা কোন প্রক্রিয়া? এটা তো আমরা জানি সবাই। এ বি হচ্ছে সমষ্ণ কি জানি বলে এটারে? সমষ্ণ প্রসারণ। সমষ্ণ তাহলে লেখো এ বি সমষ্ণ প্রক্রিয়ায় প্রক্রিয়ায় কৃত কাজ কত হবে বলো তো? আমরা জানি W nRT ln V2 by V1 nRT ln V2 by V1 কথা বুঝতে পারি নাই। তাহলে এখন আমার টি এর মানও কিন্তু জানা আছে। টি এর মানে দেখো 27, এন এর মান কি বলা আছে? এই যে বলা আছে 5 মোল বলা আছে। টি এর মানও জানা আছে, আর এর মানও তো জানি, শুধু V2 by V1টাই দরকার। শুধু এই যে এই জায়গাটা আটকা পড়ছি। দেখো তো আমার এখানে কি বলা হয়েছে? চিত্রে একটি কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:3। এই জায়গার মধ্যে প্যাচ খেলছে। সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:3। এতে কার্যনির্বাহী বস্তু হিসাবে 5 মোল দ্বিপারমাণবিক গ্যাস ব্যবহার করা হয়েছে, যেখানে গামার মান 1.4। তাহলে এখন সংকোচন এবং প্রসারণের অনুপাত বলছে না? তাহলে আমি বলতে পারি যে এখন সংকোচন সংকোচন ভাগ প্রসারণ এটার অনুপাত কত? 1:3 না? তাহলে 1/3। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, প্রসারণ ইকুয়াল টু 3 ইন্টু সংকোচন। কথা বুঝতে পারছি? তার মানে প্রসারণটা হবে সংকোচনের 3 গুণ। প্রসারণটা হবে সংকোচনের কত গুণ? 3 গুণ। আমি তো এ বিন্দুতে যখন ছিল তখন গ্যাসটার আয়তন ধরে নিলাম V1, বি বিন্দুতে যখন আসছে তখন গ্যাসটার আয়তন ধরে নিলাম V2। কথা বুঝো নাই বাবা? এ বিন্দুতে যখন ছিল তখন গ্যাসটার আয়তন ধরে নিলাম V1, আর বি বিন্দুতে যখন আসছে তখন গ্যাসটার আয়তন ধরে নিলাম V2। এখন দেখো আমাকে বলছে না 3 গুণ বেশি প্রসারিত হবে। তার মানে দেখো প্রসারণটা 3 গুণ হয়। প্রসারণটা কয় গুণ হয়? 3 গুণ হয়। তাহলে আমি ধরে নিলাম যে ধরি V1 ইকুয়াল টু V এবং V2 ইকুয়াল টু 3V। কথা বুঝতে পারছি? V1 ইকুয়াল টু V এবং V2 ইকুয়াল টু 3V। তাহলে এইখান থেকে আমি V1 আর V2 এর মানটা বসা দিতে পারি। n এর মান কত? 5, 8 পয়েন্ট, আর এর মান কত? 8.31, আর লন এর মান লন। এক কাজ করি, আমি এটার পরে নিয়ে যাই, সমস্যা নাই। এটা আমি নিচে নিয়ে যেতে চাচ্ছি আর কি, বুঝছো? আর এটার উপরে উঠায় দিলাম, এটারে নিচে নিয়ে আসলাম। তাহলে এনআরটি লন V2 বাই V1। V2 এর মান কত আসছে? আচ্ছা আমি আবার টি বসাই নাই, টি কত? 27 না? টি এর মান 27, 27 যোগ 273 কত হয়? 300 ইন্টু লন V2 এর মান কত? V2 এর মান 3V আর V1 এর মান শুধু V, তাহলে VV কাটা। তার মানে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে হচ্ছে 5 ইন্টু 8.31 ইন্টু 300 ইন্টু লন 3। অ্যান্সার হচ্ছে 13,694,202 ব্যাস 202 জুল। চলো এবার ঘ নম্বর ম্যাথটা শুরু করি। আচ্ছা 4 নম্বর ম্যাথটা যদি শুরু করি তাহলে দেখো 4 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? উদ্দীপকের প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 40% হওয়া সম্ভব কিনা।
আচ্ছা বাবা, ইঞ্জিনের জন্য T1 এর মান দেওয়া আছে। এই ইঞ্জিনের জন্য T1 এর মান দেওয়া আছে। আমি একটু জুম করি। এই চিত্রটা একটু বড় করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই ইঞ্জিনের জন্য T1 এর মান দেওয়া আছে, কিন্তু T2 এর মান কি দেওয়া আছে বাবা? T2 এর মান কিন্তু আমি জানি না। আমার দক্ষতা বের করতে হইলে তো T2 বের করা লাগবেই। T1 এর মান না হয় জানি, কিন্তু T2 এর মান তো বের করা লাগবেই। কথা বুঝো নাই? তাহলে T2 এর মান কিভাবে বের করবো দেখো তো? একটু বুদ্ধি খাটাও। T2 এর মান কিভাবে বের করতে পারি? T2 এর মান বের করতে হলে T2 এর মান বের করতে হলে আমি যে প্রক্রিয়ায় আগাইতে পারি সেটা হচ্ছে গিয়ে বুদ্ধি বেশি, বুদ্ধি বেশি। BC কে ব্যবহার করতে পারি। একটু দাঁড়াও, আমি একটা চিত্র আঁইকা দেই তোমারে, তাহলে বুঝবা। এটা হচ্ছে মনে করো A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। মানে এই চিত্রটা বড় করে আঁকতেছি। এটা হচ্ছে C বিন্দু, এটা হচ্ছে D বিন্দু। ঠিক আছে? এই যে এটা হচ্ছে D বিন্দু। স্যার এটা হচ্ছে T1। এটার মানে কি জানো? A বিন্দুতেও T1 টেম্পারেচার, A বিন্দুতেও T1 টেম্পারেচার। জানোই তো তোমরা এটা। কারণ এটা হচ্ছে AB হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া তো তাপমাত্রা সেমই থাকে। আবার এইখানে হচ্ছে T2। তার মানে C বিন্দুতেও কিন্তু T2 তাপমাত্রা, আবার D বিন্দুতেও কিন্তু T2 তাপমাত্রা। কথা বুঝতে পারছি? তার মানে কোনোভাবে যদি তুমি C বিন্দুর টেম্পারেচার বের করে ফেলতে পারো, তাহলেই তুমি কিন্তু T2 বের করে ফেলতে পারবা। এখন তুমি বলবো, স্যার সি বিন্দুর টেম্পারেচার আপনি কেমনে বের করবেন? এই সি বিন্দু মানে কি? বিসি প্রক্রিয়া না? সি বিন্দু মানে বিসি প্রক্রিয়া না? এই আ বিসি প্রক্রিয়ায় ইয়ার সূত্র কি? আ তাপমাত্রার সাথে আয়তনের সূত্র কি? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। যদি এখানে যদি V1 ধরি, এখানে যদি V2 ধরি, এখানে যদি V3 ধরি, তাহলে এটা হবে T1 V2 আর T2 V3 এরকম হবে। কথা বুঝো নাই বাবা? এখন তুমি বলবা, হ্যাঁ, এখান থেকে আপনি কেমনে T2 বের করবেন? দেখো T1 এর মান তো জানি। V2 আর V3 এর মানও কিন্তু বের করা সম্ভব। কারণ কি? আমাকে বলেই দিছে প্রতি স্তরে, প্রতি স্তরে, প্রত্যেকটা স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:3। সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:3, মানে আগে যে আয়তন থাকবে, প্রসারণ হবে তার ৩ গুণ। কথা বুঝো নাই? এই যে দেখো, প্রসারণ কি হবে? সংকোচনের ৩ গুণ। কথা বুঝতে পারছি? মনে করো এখানে যে আয়তনটা ছিল V2, এখানে আয়তনটা হবে তার ৩ গুণ আয়তন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি স্যার? সত্যি বুঝছো? আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, যেগুলি প্রয়োজন নাই সেগুলি মুছে দেই। এই যে এই চিত্রটা মুছে দেই। এটা তো দরকার নাই। এটার দরকার নাই। এটারও দরকার নাই। আমি জাস্ট এইভাবে এই চিত্র দিয়ে দিই। এখন আমি বলব, এখন আমি আগে কি বের করব? T2 বের করব, তাই না? এখন কোন সূত্র ফলাবো? না, T2 T2 বের করার আগে আমাকে তো এই যে ইয়ার মানটা বের করতে হবে বাবা। আ V V2 আর V3 এর মানটা বুঝে নিতে হবে। আমি বলব, যেহেতু সংকোচন প্রসারণের যেহেতু সংকোচন ও প্রসারণের অনুপাত, যেহেতু সংকোচন ও প্রসারণ এর অনুপাত 1:3, তাই প্রসারণ ইকুয়াল টু 3 ইন্টু সংকোচন। এই যে এই কথাটাই ধরি, বি বিন্দুতে আয়তন V2 ইকুয়াল টু V, তাহলে সি বিন্দুতে আয়তন V3 ইকুয়াল টু 3V। এখন আমরা সূত্র জানি T1, আমরা জানি we know T1 V1 gamma minus 1, সরি T1 V1 না, T1 V2, এই যে T1 V2 gamma minus 1, T2 V3 gamma minus 1। এখান থেকে আমি যদি T2 বের করতে চাই, তাহলে T1টার ওই পাশে পাঠায় দিই। T1টার ওই পাশে পাঠায় দিলে, আচ্ছা আমি এক কাজ করি, পুরোটার ওই পাশে ওই পেজে নিয়ে যাই। দরকার নেই এখানে ঝামেলা করার।
আমি এই পেজে নিয়ে আসি, দেখো এই যে T1টাকে এই পাশে নিয়ে আসতেছি আর কি, এই যে T1টাকে এই পাশে ভাগ করে নিয়ে আসতেছি, নিয়ে আসলে T2/T1, আর তাহলে T1টাকে যদি এই পাশে নিয়ে যায়, V3টাকে ওই পাশে নিয়ে যাব, মানে V2/V3, আর এটা কত হবে গামা-1। কি করছি বুঝো নাই বাবা? এটাকে যদি এই পাশে নিয়ে যায় তাহলে V2 তার নিচে হবে V3, তাই না? তো আমি এটার হাতের ডান পাশে লিখছি, এই যে V3টা যদি ওই পাশে চলে যায় তার মানে হাতের বাম পাশে হবে, কিন্তু আমি বাম পাশকে আবার ডান পাশে নিয়ে আসছি, সমস্যা কি? অদল বদল করতে পারবি না? আমি অদল বদল করতে পারি না? ব্যাস, এখান থেকে T2 ইকুয়াল টু কত হবে বলো তো? V2 V3 গামা-1 ইন্টু T1। ব্যাস, V2 মান কত হবে? ভুলে গেছি তো। V2 মান হচ্ছে V, আর V3 মান হচ্ছে 3V। আর গামা কত? 1.4। তাহলে 1.4 বিয়োগ 1, আর T1 এর মান কত? 27 ছিল না? হ্যাঁ 27 মানে 300। তাহলে আলটিমেটলি এখান থেকে VV কাটা, তার মানে 1/3 1/3, আর উপরে পাওয়ার কত? উপরে পাওয়ার কত? 0.4 হবে, আর এর সাথে গুণ হবে কত? 300। ফাইনালি আমার অ্যান্সার আসবে কত? 193.318। 193.318, 318 এত ক্যালভিন। কথা বুঝতে পারছি স্যার? এখন আমার কি জানি বের করতে বলছে, আমি ভুলে গেলাম তো। আর দক্ষতা বের করতে বলছে, তাহলে এখন আমি বের করবো অতএব দক্ষতা এটা ইকুয়াল টু, সুতরাং সুতরাং দক্ষতা এটা ইকুয়াল টু 1 - T2/T1 ইন্টু 100। 1 এর মান 1, T2-র মান কত? 193.318, 193.318, আর T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 300 ইন্টু 100, গুণ করলে কত আসবে ফাইনালি? 1 মাইনাস কত হবে? 193.318, আর নিচে কত হবে? 300। এই পুরাটাকে গুণ করবো কত দ্বারা? 100 দ্বারা। ফাইনাল অ্যান্সার আসবে হচ্ছে 35.56। 35.56%। তার মানে আমাকে বলছিল না 40% করা সম্ভব কিনা? 40% হওয়া সম্ভব কিনা, তাহলে লিখবো অতএব সুতরাং 40% হওয়া সম্ভব না। 40% হওয়া পসিবল না, বা সম্ভব নয়, সম্ভব নয়। ইজ ইট ক্লিয়ার?